যে কোনো রাজ্য বা রাষ্ট্রের চালিকা শক্তি হচ্ছে শিশু ও মায়েরা। তাদের কল্যাণে ভবিষ্যতে উজ্জ্বল হয় মানব জাতির। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান। মূলত আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই স্পেশাল ডাইভ। এদিন জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মডেল ত্রিপুরার স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলছে। 2025-এর মধ্যে রাজ্যে সশক্তিকরণের দিশায় ব্যাপক সাফল্য আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি। একই সাথে এদিন যে কর্মসূচির সূচনা করা হয়েছে তাতে সফলতার নিশ্চয় আসবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আগামী 1 থেকে 15 সেপ্টেম্বর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান পালিত হবে রাজ্যে। সকল 0 থেকে 19 বছর বয়সী শিশু ও কিশোরীদের বয়স অনুযায়ী কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ওআরএস প্যাকেট, আয়রন ফলিক বিতরণ করা হবে। ত্রিপুরার সমাজ ব্যবস্থা লাভ হবে, বিশেষ করে মায়েদের, শিশুদের। মা এবং শিশুই হচ্ছে একটা রাজ্যের মূল ভবিষ্যৎ বা চালিকা শক্তির মাপকাঠি। সেই দিশাতে ত্রিপুরা যাবে এবং নিশ্চিত নরেন্দ্র ভাই মোদী যে স্বপ্ন ত্রিপুরাকে মডেল ত্রিপুরা করা, শ্রেষ্ঠ ত্রিপুরা করা, ওই ধরনের ত্রিপুরার যে এসেছিলেন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন যে এসেছেন, ডেটা নয় সামনে প্রমাণ দিয়ে গেছেন যে ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপ, যেখানে 4000 ছিল মহিলাদের গ্রুপ, 4000 ছিল, সেখানে 23,700 উপরে সেলফ হেল্প গ্রুপ তৈরি হয়েছে। যেখানে সেলফ হেল্প গ্রুপে 100 কোটি টাকার কাছাকাছি একসময় ইনভেস্টমেন্ট হতো, আজকে সেখানে প্রায় 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়। তার মানে ত্রিপুরার মহিলারা সশক্তিকরণের দিকে যাচ্ছে এবং 2025-এর মধ্যে ত্রিপুরার যে বাজেট রয়েছে আজকের দিনে 20,000 কোটি টাকা, আমার ইচ্ছা, নরেন্দ্র মোদীর ইচ্ছা যে সেটা কমসে কম 10,000 কোটি টাকা ইকোনমির দিকে যাতে সেলফ হেল্প গ্রুপরা যেতে পারে, মহিলারা যেতে পারে, স্বনির্ভর মানসিকতা নিয়ে স্বনির্ভর ত্রিপুরা করা করতে পারে, সেই দিশাতে ত্রিপুরা চলছে। আমি আশা করি এই বিষয়গুলো নিশ্চিত সাকার হবে। আমাকে আমন্ত্রণ করার জন্য হেলথ ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে এবং সমস্ত আধিকারিকদেরকে আমি ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে এই যে কর্মসূচি নিয়েছি আমরা, সেটা নিশ্চিত সাকসেস হবে। যেভাবে আমরা কোভিড এর মোকাবেলা করেছি, 94% ভ্যাকসিনেটেড করতে পেরেছি, ঠিক ওইভাবে এটা আমরা করতে পারবো, এটাই আমার আশা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।